আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব পাঙাশ মাছের কষা। আমার হাতের এই রান্নাটা খুবই মজার হয়। তো এইখানে একটা বড় পাঙাশ মাছ কাটা আছে। তো শহরে বড় মাছ কিনলে কেটে আনতে হয়, তো ওরা ভালোভাবে পরিষ্কার করে দেয় না। কাটা মাছ পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। এরকম একটা শিল নেবেন, মাছের চামড়ার অংশটা এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন। দেখুন চামড়ার কালো ময়লাটা খুব সুন্দরভাবে উঠে গেল। এইভাবে খুব সহজেই ময়লা পরিষ্কার করতে পারেন। পাঙাশ মাছ যেহেতু এটা ধুতেও অনেক ঝামেলা হয়, গরম পানি দিয়ে ধুতে হয়। দেশের মাছে বেশি গন্ধ নাই, কিন্তু শহরের মাছগুলোতে একটু গন্ধ আছে। তো এর জন্য ভালোভাবে লবণ হলুদ দিয়ে ধুতে হবে। তো আমি এখানে এরকম প্রত্যেকটা মাছ এরকম ঘষে ঘষে কালো অংশগুলো উঠিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে যাব রান্না করতে। তো আমি তেল দিব। তো এই মাছ থেকে এমনিতেই একটু তেল ছাড়ে, তো আমি তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। একটু খানিকটা বেশি পেঁয়াজ দিতে হবে। আমার এই মাছটা আমার অনেক পছন্দের, যদিও সবাই বলে যে পাঙাশ মাছ লোক লজ্জার ভয়ে বলতে পারে না যে সবার পছন্দের। আমার পেটির মাছ আর লেজার মাছটা অনেক পছন্দের। তো যাদের যাদের এই মাছটা অনেক পছন্দের, তারা এইভাবে রান্না করে একদিন খাবেন, দেখবেন অনেক সবাই পছন্দ করে। তো আমি এখানে অনেকগুলো টমেটো নিয়েছি, 3-4টার মতো কিউব করে কেটে নিয়েছি। আজকে এই কষাটা টমেটো দিয়েই হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে আমি টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরকম রান্না করলে যারা এই মাছটা খায় না তারাও খাবে। আমি মাছটাকে কিন্তু ভাজবো না, আমি কাঁচা অবস্থায় রান্না করব। তেলে ভাজলে মাছের একটা ফ্লেভার চলে যায়, তো আমি এটাকে কাঁচা অবস্থায় রান্না করব। পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে। তো এতে এগুলো দিলে হয় কি, মানে পাঙাশ মাছের গন্ধটা মরে যায়, তো গন্ধ আর আসে না। তো এই যে আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য জিরা দেব, বেশি জিরা দিলে আবার মুরগির মাংসের মতো ফ্লেভার লাগবে, তখন আর ভালো লাগবে না। আমি মাছগুলোকে কিন্তু একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মাঝখান থেকে 3-4টা ফালি দিয়ে। এখানে কষানো হোক। এবারে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। ভালোভাবে কষাবো যাতে মশলার গন্ধটা না আসে। এবারে মাছগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা গায়ে লেগে যায়। এবার মাছটা দিয়েও ভালোভাবে কষাবো, একবারে শুকিয়ে নেব ঝোলটা। এই পাশের চুলোতে আবার শাকটা রান্না করব। তো এখানে কিছু শাক ধুয়ে নেব। তো আমি শাকটা ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু শাকে অনেক বালি থাকে, আমি ঝাঁঝরিতে ফেলে 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি। এদিকে মাছটাও হয়ে এসেছে, আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দেব। এই তো ঝোলের পানি দিয়ে একটু ঝোল ঝোল উঠাবো, তো 4-5 মিনিট পরেই আমি উঠিয়ে ফেলেছিলাম। এই তো ভাতের সাথে নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।